মনে রাখতে হবে মা, সন্তান জন্ম দিলে এমন সন্তান জন্ম দাও। এখনকার সমাজে তো বাবা সন্তান তৈরি হচ্ছে না কেন? শুধু মাটির গন্ডগোল। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটি যদি গন্ডগোল হয়ে যায় কোনোদিন সে ফসল ভালো হবে না। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা শুধু মাটির গন্ডগোলের কথা বলছো, মাটির দোষের কথা বলছো? এটাও তো ভেবে রাখতে হবে, বীজ যদি ভালো হয় তবে তো মাটিটা ভালো হবে, মাটি ভালো হলে ফসল ভালো হবে, বীজও ভালো থাকার দরকার। কিন্তু না, এখানে বীজের কথা হচ্ছে না, এখানে মাটির কথাটা আগে হবে। যদি বলো এটা মৌমিতার কথা না, আমার কথা নয়। একটু শাস্ত্রের দিকে, গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, গ্রন্থের বাইরে তো বলবো না। এই যে আমরা মহালয় যখন শুনি অসুরদের দেবতাদের যুদ্ধ হয়, এরা কিন্তু বাবা অন্য কেউ নয়, এরা সব তো ভাই ভাই, ভাই ভাই নয়। যারা গ্রন্থ পড়েন, যারা তত্ত্ব জ্ঞানী তারা জানেন এরা সব ভাই ভাই। এদের বাবা একটা, মাগুলো আলাদা। মাগুলো ছিল আলাদা, দেবতাদের মা ছিল অদিতি আর অসুরদের মা ছিল দিতি, কিন্তু বাবা কশ্যপ। তাহলে মনে রাখতে হবে বাবা, সন্তান চাইতে হবে। বাবা একটাই কিন্তু সন্তান দেখো তাদের চরিত্রগত তফাৎ হলো, চরিত্রগত আলাদা হলো কেন? শুধুমাত্র মায়ের জন্য। তাহলে সন্তান গর্ভে ধারণ করতে হবে বাবা সময়, তিথি, বার, নক্ষত্র সমস্ত দিকটা বিচার বিবেচনা করে। আর যদি সেইভাবে তুমি গর্ভে সন্তান নিতে পারো তবেই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা 4টে স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে, অনেকে দেখেছেন। এখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক, এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি বাবা, সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেব হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা, কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল, দিতি, অদিতি, কদ্র, বিনতা। এই 4টে পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়। তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, 4টে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন 4টে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপ মুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এরা 4 জনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে 4 জন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করবো, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা 2-3টে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বলে সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো 4টে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে, আমাদের 4 জনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপ মুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তান দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদে তোমরা মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ,
তো চারজন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর চারজন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে, অদিতি বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে আমি তেমন তেমন সন্তান দেব। তা অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে। দিতিকে ডাকছে, ও মেজ রানী এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? আর দেখবেন বাবা, এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? যেটা পুরুষদের মধ্যে নেই বাবা, সেটা কিন্তু নারীদের মধ্যে আছে। তো যেই না বড় দিদি বর চেয়ে নিয়েছে, আগে দিদি রেগে গিয়ে বলে উঠলেন, আমি আর কি চাইবো? তুমি তো ভালোটা আগে বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলের মা হতে চাও। আমি তো কথা দিয়েছি তোমাদের, তোমরা যেমন যেমন ছেলের মা হতে চাইবে আমি তেমনই সন্তান দেব। ঠিক আছে, তাহলে আমার যদি সন্তান দিতে হয় এমনই সন্তান দাও যেন বর দিদির সন্তানের থেকে আমার সন্তান যেন আরো শক্তিশালী হয়। আশীর্বাদ করলো কশ্যপমণি, বেশ তুমি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে তোমার দিদির ছেলেদের থেকে তোমার ছেলেরা আরো ক্ষমতাশীল হবে। আমি আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর, দেবতাদের থেকে অনেক ক্ষমতাশীল। অসুরদের মা হলো দিদি। তাহলে বড় রানী মেজ রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, কদ্রু ও সেজ রানী বলো তোমার বড় দিদি মেজ দিদি সন্তান নিল, বলো তুমি কেমন ছেলে চাও? আর কদ্রু তো বাবা রেগে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে। সে রাগে যেন সর্বশরীর তার জ্বলছে, কারণ বড় দিদি মেজ দিদি আগেরটা তো নিয়ে নিল, আর কদ্রুর বেলা ভালো কিছু নেই। মানে রাগে জর্জরিত হয়ে স্বামীর কাছে এসে বলছে, আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে নেই? তুমি একবার চেয়ে দেখো তুমি কেমন ছেলের মা হতে চাও। কদ্রু রাগান্বিত হয়ে বলে উঠলেন, বেশ তাহলে সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও, আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, সারা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপমণি। কদ্রু তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম, তোমাদের সন্তান হবে এক একটা বিষধর। পৃথিবীতে যত রকমের সাপ আছে, মানে সাপকে দেখে তো বাবা সবাই ভয় পায়, সে দেবতা অসুর দানব মানব সবাই ভয় পায়। তাহলে ওই রকম ছেলে কদ্রু চাইলো, আর সাপেদের মা হলো কদ্রু। তাহলে দেখেন মায়েরা, সব কিন্তু নারী, বাবা একটা, সন্তান চাওয়ার ব্যাপারটাই দেখে। বড় দিদি দিল, মেজ দিদিকে দিল, শেষ দিদিকে দিল। এইবার ছোট রানী, কি যেন নাম বললাম, বিনতা। বিনতা দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল, বিনতা বাকি আছে। আর দেখবেন প্রত্যেকটা মানুষের এক একটা মানুষ খুব প্রিয় হয়, আদরের হয়। কশ্যপমণি খুব ভালোবাসতো বিনতাকে, ছোট তো
তো বিনতাকে বিনতা বলতো না কোনোদিন, আদর করে বিনু বলে ডাকতো। তো সবার পিছনে বিনতা দাঁড়িয়ে আছে, আর তিনটে রানী তো কশ্যপমণির কাছে আছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনতা কাঁদছে। তা কশ্যপমণি ডাক দিয়েছে, অবিনু, বিনু এদিকে এসো। কি গো, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি এখানে, আর তুমি ওই রকম করে কাঁদছো? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে করছো বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সন্তান নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। বলো, তোমার দিদিরা যেমন চাইলো, বলো তুমি কেমন সন্তানের মা হতে চাও? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারী সব, কিন্তু সবাই সবার চরিত্র এক নয়। তাহলে দিদি অদিতি কদ্রুর চরিত্র লক্ষ্য করলে, আর বিনতার দিকে একটু লক্ষ্য করে দেখেন। স্বামী বলছে, তুমি কাঁদছো কেন এইরকম? ওগো স্বামী গো, আমি সংসার করার জীবনে তোমার কাছে কিছু চাই না। আজ জীবনে প্রথমবার আমি তোমার কাছে চাইবো, তবে ওই রকম করে নয়, ত্রিসত্য করতে হবে। আমি যেমন সন্তান চাইবো তেমন সন্তান দেব। ঠিক আছে রে বাবা, ওদের দিলাম আর তোমার দেব না, আবার ত্রিসত্য করার কি আছে? না, আগে করতে হবে আদরের। তো কশ্যপমণি ত্রিসত্য করলো, তুমি যেমন সন্তান চাইবে আমি তেমন সন্তান দেব। স্বামী তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে ত্রিসত্য করেছ, তাহলে দাও। দিতে যদি বড় দিদির মতো আমার ছেলে চাই না, মেজি দিদির মতো আমার ছেলে চাই না, শেষ দিদির মতো আমার ছেলে চাই না। আমার সন্তান যদি দিতে আমার গর্বে একটাই সন্তান তুমি দিও। সে কি গো, সবাই এতগুলো করে নিচ্ছে, তুমি একটাই চাইছো? আচ্ছা ঠিক আছে, বলো কেমন চাই? ওগো স্বামী গো, তুমি আমার গর্বে এমন একটা সন্তান দেবে, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনে আমার মাসের দোলায় করে নিয়ে যাও, তুমি একটা সন্তান আমার গর্ভে দিও। স্বামী গো, সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে, সে যেন সারা জীবন ওই কৃষ্ণ চরণ সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। হে দয়াময়, হে দয়াময়, মাটি কেমন হতে হয় দেখেন, ভগবানের কাছে চাই
হয় এমন একটা সন্তানে দিয়া, এমন একটা সন্তান দিও, যদি কোনদিন আমার জিহ্বা হতে কৃষ্ণ নামে ভুলে যায়, কৃষ্ণ নাম ভুলে আমার গরিবের সন্তানে যেন আমার কলির কাছে বসে সে যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে, সে যেন কৃষ্ণ যেন কৃষ্ণ যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিতে মায়েরা দুজনে যদি ভজনে না নামে তাহলে কি সে সন্তান কোনোদিন ভালো হয়? যদি একজন নাস্তিক হয়, একজন ধর্মের পথে থাকে, সে সন্তান হয় না। তাহলে কশ্যপ মুনি বিনতার চোখের জলে দেখে বিনতাকে হৃদয়ে ধরে বলেছিল, বিনু গো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার এই দ্বাদশীর দিনে আমি তোমার মাথায় খাদ রেখে আশীর্বাদ করলাম, তুমি যেমন তেমন সন্তানের মা হবে না, তুমি দুটো সন্তানের মা হবে। একটা হবে ওই সূর্যের বাহন অরুণ পাখি, আরে একটা হবে তোমার গর্বে গরুর পাখি, যে গরুর হবে বিষ্ণু বাহন, সারা জীবন ভগবানকে ওরে কাঁধে করে বয়ে বেড়াবে। তাই গৌর হরিব। ও গো আশীর্বাদ করিলাম তোমার, ভগবানকে কাঁধে করে বয়ে বেড়াবে। আসলে তাহলে দুটো সন্তান হলো, একটা অরুণ পাখি আর একটা গরুর পাখি। আর দেখেন সন্তান এমনও চাইলো কৃষ্ণ বলা সন্তান, ওই বিষ্ণু বাহন তো গরু। তাহলে লক্ষ্য করে দেখেন সারা জীবনটা ভগবানকে কাঁধে করে বয়ে বেড়ালো। আর শুধু ভগবানের নাম নয়, ভগবানকে যদি কাঁধে বসানো হয় ভগবানের চরণটা থাকবে কোথায়? ভক্তের হৃদয় কমলে। আর ওই গরুর সর্বদা ভগবানের চরণে যোগালে পেয়ে কাঁদে আর বলে দয়াময়, বলি আরে তো চরণ ছাড়িব না হে, তাই গৌর হরিব। ছাড়ব না রে, আমি যুগল চরণ প্রথম আসরে দাঁড়িয়ে মনে পড়ে গেল মায়ের কথা, তাই বলতে গিয়ে একটু টাইম লেগে গেল, সময় লাগলো। তাহলে সন্তান চাইতে হয় ভগবানের কাছে। তো আজকে
যে বাবার আত্মার শান্তি কামনার্থে প্রতি বৎসরের নাই যে দাদা ভাই কীর্তনের আয়োজন করে, সন্তান জন্ম দিতে হয়। এই রকম সন্তান অর্থ তো সবার থাকে বাবা, সেই অর্থ ধর্মীয় কাজে সাধুগুরু বৈষ্ণবের সেবায় ভক্ত সেবায় কিঞ্চিত ব্যয় করতে হয়। কারণ তুমি যদি সেই অর্থ ভগবত সেবায় না লাগাও বাবা, শেষের দিনে গিয়ে তুমি জবাবটা দেবে কি? শুধু এলাম খেলাম আর ঘুমালাম চলে গেলাম, কর্ম কিছু হলো না। কিন্তু মনে রেখো কর্ম প্রত্যেককে করতে হবে, সাথে তো যাবে তোমার কর্মফল, আর কিছু যাবে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন কৃষ্ণ বলে কেঁদেছ, কতদিন একাদশী করেছ, কতদিন ভগবানের চরণে তুলসী দিয়েছ, এই ভালো ভালো কর্ম তোমার সাথ যাবে। তবে বাবা আর একটা জিনিস তোমার সাথে যাবে, সেই গ্যারান্টিটা আমি দেব। জানি না আপনাদের এই মাছদিয়া এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে মৃত্যুর পর বাবা, যার বাড়ি আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নেই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বলে না বলো হরি বলো হরি। কি মায়েরা আপনাদের এই এলাকায় হয়তো খোল বাজাতে? আচ্ছা, কেন হবে? এই জায়গাটা বিচার করতে হবে, কেন হবে বাবা? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদেরই দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে হতো নাকি? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি শেষের দিকে তাকিয়ে দেখ, কেউ তো সাথে যাচ্ছে না, এসেছিস একা, যাচ্ছিস একা, সাথে যাচ্ছে কর্ম আর যাচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যাবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো পারে পারে যাবে, সেই দিন এ জগতে কেউ কারণ নয়, কেউ নয়। সেই দিন নামে যাবে। এই পচা দেহ ও দেহ মনে রেখো মা, সংসার তোমার কিছু দেবে না গো, সবাই স্বার্থপর। দুদিন পরে যতদিন তোমার হাত পা চলবে সংসার কদর যত্ন করবে। তাই সময়ে থাকতে থাকতে বলো আগে ভাগে আমি জানাই রাখলাম আমাদের হইব না। হে দয়ালে তুমি পাড়ের ঘাটে দাঁড়িয়ে রইলা, পাড়ি করে দাও, তুমি তো পারে করে দাও তুমি যেন আমার চরণে ছাড়া কোনো নাহি। আমি চরণে বড় অপরাধী। হে দয়ালা আগে ভাগি আমি জানাই লাগিল, আমার আর বলা হইব না। তুমি আমার কেশ ধরে টেনে নাও, তুমি তো ভগবানের কান্ডারি। বলি আমারে বলে দে যা কিছু আমি ছিল, মায়া মাঝে আছি
চরণে ছাড়া করো না হে। আমার কৃষ্ণ রে উঠাও হরি বলি আমার হাত ধরে ভব ছেড়ে নিয়ে চলো। গৌর পার করে দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যে জনে মুখে বলে হরি হরি যে জনে মুখে বলে হরি হরি যে জনে মুখে বলে হরি হরি যাবে এই পচা দেহ যাবে আস্তে। তবে ভজনে নামলে হবে না বাবা, মনে রাখতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে। সেবানা আসি বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরা তার আসি। জমের তার আসে মনে রেখো কলির জ্ঞানন্দজি হে দয়াময়। রাধারানী বলেছিল ললিতা রে, ভজন যদি করতে হয় সকালে সকালে ভজন কর। অমাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন। কুড়ি ফুলে সেবা হয় না, আবার বাসি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল, আর এই বাল্যকালে বাবা কৃষ্ণ ভজন হয়, সাধনাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। বাসি ফুলেও সেবা হয় কিন্তু শান্তি পাবে না। কেন? বাসি ফুল মানে বার্ধক্য দশা, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, দন্ত পড়ে যাবে, হরি বলো হবে না, হরি বলো হবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে শরীর অলস, ভালো করে চোখ দুটো বন্ধ করে আহ্নিকও করতে পারবে না, তাহলে ওই ফুলে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুল। আর সেই ফোঁটা ফুল মানে আমাদের যৌবনকাল। রাধারানী বলেছিল ললিতা রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। যেদিন আমার বধূ ব্রজ ছেড়ে ওই মথুরা ছেড়ে এই ব্রজের মাটিতে আবার পা দেবে, বলতে পারিস সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবনে সেদিনই আমার যৌবন যদি নাহি নাহি থাকে বল বল কি দিয়ে গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে গোবিন্দ সেবা দেব আমার ওরে ললিতা ওরে সখী নিতাই গৌর প্রেমানন্দে হরি
তাই ললিতারে যদি ভজন করতে হয় সকাল সকাল ভজন করে রে ওরে বিকাল করালি আর সাধন ভজন হবে না আমার সাধন ভজন হবে না আমাইরা এই সকাল সকাল নামতে হবে এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল ভগবানকে যে ভালোবাসবো সবার আগে আমাদের বিশ্বাসটা থাকা দরকার এই যার হৃদয়ে বিশ্বাস নেই সে এ জন্মে কেন সারা জন্ম যদি মাথা ঠুকে ঠুকে কাঁদে তবু বাবা কৃষ্ণ কৃপা হবে না বিশ্বাসটা রাখতে হবে যে আমি তারে পাবো তাতে এ জন্মে না হোক পরের জন্মে না হোক তারপরের জন্মে না হোক কিন্তু একটা না একটা জন্মে তাকে কৃপা করতেই হবে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে আর যার মধ্যে এই বিশ্বাসটা আছে বাবা কৃপা হবেই হবে লেমাইরা ভগবান পেতে গেলে আগে দরকার বিশ্বাস তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে কি করলো জানো আজ কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা বলে পুনমিতি আমাইরা উলু বই মাঠে মাঠে দাও দেখে টুলু ধ্বনি কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা বলে পুনমিতি আমার গোনারি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে নেবে গোটাই অবতার শ্রীরাধারে ভাবিয়ে গোড়ায় অবতার আজ হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গো হরিরা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বসে যাচ্ছে মনিটর বসে যাচ্ছে মনিটরটা বসে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জেরে ধৃষ্ণ মনিটর বসে যাচ্ছে জেরে আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষে কহে কত জড়িয়া সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ তো যাব বাসুরি কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে
করে যাও ধীরে ধীরে কৃষ্ণ জানি না যে সেই আগে না বাসুদেব না না দেনে দে দে দাগি ধীরে ধীরে করে চলে করে দে না দেনে দে দাগি ধীরে ধীরে করে যাও ধীরে ধীরে করে জাগি না যে সেই যাও বাসুদেব হাত দে দাগি দে কত কত দাগি দে কত কত দাগি দে কত কত দাগি দে দাগি দে কত কত দাগি দে কত কত দাগি দে কত কত জানি না যে সেই যাই কহে এইবার লীলা প্রকাশন বাসুদেব বসে করে বাসুদেব ঘোষে বাসুদেব বসে করে বাড়িলা বাসুদেব প্রকাশ হলো বাসুদেব বসে করে বাড়িলা বাসুদেব বাসুদেব বসে করে বাড়িলা প্রকাশ লোরে অগ বাসুদেব বসে করে শ্রীকৃষ্ণের যাতে একটু তিলক তিলক একটু তাড়াতাড়ি না তাড়াতাড়ি দিন বাবা তাড়াতাড়ি দিন সদেব তম নরলীলা নরবত তাহারেশ্বর গোপবেশ বেণুকর নবনীত কৈশোর নটব নরলীলা তাহারে অনুর ওই বৃন্দাবনে বৃন্দাবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখো লীলা ময়ের লীলা লীলা রে কি তপ্ত কাঞ্চন গৌরা
জানিতাই চলুন আজকে আমরা সবাই এইবারে স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আমরা যাব রাধা কুণ্ডের তীর। তো মাইরা সবাই মিলে একসঙ্গে যখন এই বৃষ্টিতে একবার সবাই বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। মানে এত জোরে জয় ধ্বনি দেবে, কত দূর যাবে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে? খুব একটা দূরে তো নয়, যাবে কৃষ্ণনগর। এই যে শুনলেন একটা পাখির কত বিশ্বাস, এই বিশ্বাসটা যদি থাকে শুধু কৃষ্ণনগর নয়, একেবারে আমার গোবিন্দের আতুল চরণে ওই ধ্বনিটা চলে যাবে। সেইভাবে ধ্বনিটা দিতে হবে। কেমন? সবাই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই, একেবারে আত্মনিবেদন। সবাই বাইরে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে সবাই একবার হাত দুটো তোলেন একসঙ্গে, প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি। যারা ইউটিউব করছো ক্যামেরা গুলো ঘোরাচ্ছ না, শুধু আমার দিকে ধরে রেখেছো, ওই দিকে ঘোরাও, আমার দিকে নয়। কারণ এই সময়টা শুধু আমার সঙ্গে আমার ভক্তদের একটু দেখাতে হবে, তবে তো ভালো লাগবে, তাই না? শুধু আমি একা একা ভালো লাগে না। সবাই বলো নবদ্বীপী ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, হরিনাম যজ্ঞ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কিংবা একটা ভজন হবে তো? চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কেমন? ওই আগে একটু উলুধ্বনি দাও দেখি। वृंदावन धाम अपार जपे जा राधे राधे और राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे अलवेली सरकार जपे जा राधे আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি, যারা যারা যাচ্ছি। আর একবার কান মনে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলেন একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। সবাই কেমন? तू वृंदावन में आया राधा नाम नवायो तो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आया राधा नाम नवायो तो वृंदावन में आयो राधा नाम लगायो तेरे जीवन की भीता जपे जा
হাতগুলো সব কই গেল? কই হাত দেখতে পাচ্ছি না। কি গো বৃষ্টিতে সব বাড়িতে খুলে রেখে এলে? তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালে মনে রেখো মা, সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করছো জানা হবে এই যে রাধারানীর নাম বলবেন না তার 1000 গুণ পূর্ণ। সবাই দেখে একবার রাধা নাম কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে গোবর্ধন রে নিধবন রে গলি গলি রে শান গলি রে মান গলি রে ঝটসে বলো ইচ্ছে বলো তালে বনবে কমল বনবে ऊंचा दाव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो